না, দেখো এখানে লেখা আছে আমাকে, তো মাই মাদার গেটস মি কাজগুলি করায়, তাহলে টু ডু হার ওয়ার্ক। ইয়েস অর নো? তো আমরা এই যে স্ট্রাকচারটা, এই যে পজিটিভ ভার্বের যে স্ট্রাকচারটা যদি তোমাদের জানা থাকে, তা তোমরা খুব সহজে ইজিলি তোমরা ট্রান্সলেট করতে পারবে, ইংলিশে কথা বলার জন্য ব্যবহার করতে পারবে, প্লাস তোমরা যখন তোমাদের যে লেটার রাইটিং বলো, যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রেই তোমাদের এই বিষয়টা যে পজিটিভ ভার্ব সেটা তোমাদেরকে হেল্প করবে। নেক্সট কি রয়েছে দেখো, তো বন্ধুরা আজকে আমরা ট্রান্সলেশনের নেক্সট ভিডিও নিয়ে আলোচনা করব, এবং ট্রান্সলেশন ক্লাসে আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস আজকে শিখব, সেটি হলো ইউজ অফ পজিটিভ ভার্ব। কি পজিটিভ ভার্ব? দেখো এই যে গেট এবং গেটস দেওয়া হয়েছে, এগুলি হচ্ছে একটা পজিটিভ ভার্ব। কী ভার্ব? পজিটিভ ভার্ব। আমি তোমাদের জন্য এখানে লিখে দিচ্ছি পজিটিভ ভার্ব, এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। এখন কথা হচ্ছে পজিটিভ ভার্বের ফাংশন কি? পজিটিভ ভার্বের ফাংশন হচ্ছে পজিটিভ ভার্বের যে সাবজেক্ট রয়েছে সে নিজে কাজ করবে না, সে অন্যকে দিয়ে কাজ করাবে। আমি আবার রিপিট করছি, পজিটিভ ভার্বের যে সাবজেক্ট রয়েছে, পজিটিভ ভার্বের যে সাবজেক্ট রয়েছে সে নিজে কাজ করবে না, সে অন্যকে দিয়ে কাজ করাবে। তখন আমরা সেই ক্ষেত্রে আমরা কী ভার্ব ব্যবহার করি? পজিটিভ ভার্ব থেকে গেট বা গেটসকে আমরা ইউজ করি। তো দেখো এখানে লেখা রয়েছে সাবজেক্ট প্লাস গেট অবলিক গেটস প্লাস ডুয়ার। ডুয়ার এখানে সামবডি বা সামওয়ান এটসেট্রা প্লাস ফুল ইনফিনিটিভ টু প্লাস বি1 প্লাস অবজেক্ট। নাও চলো আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টাকে আরও আমরা বোঝার চেষ্টা করি। আমি তাকে দিয়ে আমার ঘরের রুম পরিষ্কার করি। ঠিক আছে, আমি কিন্তু করি না পরিষ্কার, আমি কাকে দিয়ে করি? আরেকজনকে দিয়ে আমি আমার ঘরের রুমকে পরিষ্কার করি। তো এরকম সেন্টেন্সকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করতে চাই বা ইংলিশে কথা বলতে চাই বা লেখার জন্য আমরা ইউজ করতে চাই, তখন আমাদের এই স্ট্রাকচারটা ইউজ হবে। তো আমি ইংরেজি হচ্ছে আই। তো একটা জিনিস আমাদের বুঝতে হবে, আমি কাকে দিয়ে? তাকে দিয়ে না, আমি নিজে তোর ঘরের রুম পরিষ্কার করব না, আমি তাকে দিয়ে রুম পরিষ্কার করাবো। তখন আমাদের কোন ভার্ব ইউজ হবে? পজিটিভ ভার্ব। ভেরি গুড। কী ভার্ব ইউজ হবে? পজিটিভ ভার্ব। তো এখানে হবে আই গেট, এখানে দেখো লেখা রয়েছে আমি তাকে দিয়ে। তো এখানের মধ্যে আমরা এখানে বুঝতে পারছি না আই গেট হিম লিখবো নাকি আই গেট হার লিখবো। যদি ছেলে হয়, কোনো একটা ছেলেকে দিয়ে কাজ করাচ্ছ তাহলে হিম হবে, বা কোনো মেয়েকে দিয়ে যদি কাজ করো তাহলে হার হবে। যেহেতু আমি এখানে তাকে এখানে বুঝতে পারছি না, তো তুমি এখান থেকে সামবডি বা সামওয়ান যে কোনো একটা ইউজ করতে পারো। তো আমি সামবডি ইউজ করছি, আই গেট সামবডি, তো এতটুকু হয়ে গেল। তো আই গেট সামবডি কী করার জন্য? পরিষ্কার করা। তো পরিষ্কার করা হচ্ছে আই গেট সামবডি টু ওয়াশ মাই রুম। হয়ে গেল, আই গেট সামবডি টু ওয়াশ মাই রুম বা টু ক্লিন মাই রুম। ঠিক আছে, দ্যাট মিনস বন্ধুরা আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, ধরো তুমি যদি কোনো পার্টিকুলার একটা কাজ ধরো তুমি নিজে করো না, বাট আরেকজনকে দিয়ে করাও, তখন সেক্ষেত্রে আমরা কী ভার্ব ব্যবহার করব? পজিটিভ ভার্ব। তো পজিটিভ ভার্ব এখানে কী লিখলাম? গেট বা গেটস। ঠিক আছে, তো এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। পজিটিভ ভার্ব আমাদের আরও রয়েছে। তো এটা আমরা অ্যাক্টিভে লিখেছি। কিসে লিখলাম? অ্যাক্টিভে। প্যাসিভে কীভাবে লিখবো এটা আমরা কিছুটা দিন পরে শিখবো। বাট এখানে হ্যাভও আমরা পজিটিভ ভার্ব, গেটও পজিটিভ ভার্ব। ঠিক আছে, বিড এটাও একটা পজিটিভ ভার্ব। প্রত্যেকটা আমরা বিষয় অ্যানালাইজ করব, শিখবো, জানার চেষ্টা করব। চলো নেক্সট দেখো, আমি তাকে দিয়ে আমার চুল কাটি। আমি তো নিজে চুল কাটি না নিশ্চয়ই, আমি আরেকজনকে দিয়ে আমি আমার চুল কাটাই। ইয়েস অর নো? আমরা কি নিজেরা চুল কাটি নাকি? তো আমরা আরেকজনকে দিয়ে চুল কাটাই। তাহলে এটাকে আমি যদি ইংলিশে করতে চাই তাহলে কীভাবে হবে? আই গেট সামওয়ান বা সামবডি, আই গেট সামবডি টু, কাটা ইংরাজি হচ্ছে কাট, টু কাট মাই হেয়ার। ঠিক আছে কিনা? আই গেট সামবডি টু কাট মাই হেয়ার। ভেরি গুড। নেক্সট, মা আমাকে দিয়ে ওনার কাজগুলি করায়। তো কে করায়? মা। তাহলে লিখবা কি? মাই মাদার বা মাই মমও লিখতে পারো। মাই মাদার গেটস, গেটস হয়েছে কেন? এখানে মা, এখানে যে মাদার লিখলাম সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার।
যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তার জন্য গেটস হয়েছে। মাই মাদার গেটস মি, এখানে কী হবে? মি হবে, কারণ আমাকে দিয়ে বলেছে। ইয়েস অর নো? দেখো এখানে লেখা আছে আমাকে, তো মাই মাদার গেটস মি কাজগুলি করায়, তাহলে টু ডু হার ওয়ার্ক। ইয়েস অর নো? তো আমরা এই যে স্ট্রাকচারটা, এই যে পজিটিভ ভার্বের যে স্ট্রাকচারটা যদি তোমাদের জানা থাকে, তা তোমরা খুব সহজে ইজিলি তোমরা ট্রান্সলেট করতে পারবে, ইংলিশে কথা বলার জন্য ব্যবহার করতে পারবে। প্লাস তোমরা যখন তোমাদের যে লেটার রাইটিং বলো, যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রেই তোমাদের এই বিষয়টা যে পজিটিভ ভার্ব সেটা তোমাদেরকে হেল্প করবে। নেক্সট কী রয়েছে দেখো, সে আমাকে দিয়ে তার জামা কাপড়গুলো পরিষ্কার করায়। তো সে বলতে এখানে শি লিখে দিই বা হিও লিখতে পারি। তো শি গেটস মি, তো পরিষ্কার করানো মানে টু ক্লিন হিজ, নো শি আছে তো তাহলে হার হবে, হার। শি গেটস মি টু ক্লিন হার ক্লথস। তো এখানে আমি 4-5টা সেন্টেন্স লিখলাম, তোমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারো। যে কোনো ভার্ব নিয়ে নাও, সাপোজ ধর আমি একটা ভার্ব নিলাম আক্স, আক্স অর্থ তো জিজ্ঞেস করা। আমি আমার বন্ধুকে দিয়ে আমার টিচারকে অনেকগুলি প্রশ্ন করি, তাহলে কী হবে? আই গেট মাই ফ্রেন্ড টু আস্ক এ লট অফ কোশ্চেন টু মাই টিচার। ঠিক আছে কি না? যেমন অনেক সেন্টেন্স তোমরা নিজেরা থেকে তৈরি করতে পারবে। সুতরাং আমাদের যদি কনসেপ্টটা জানা থাকে, হোয়েন ইফ উই হ্যাভ দ্য কনসেপ্ট, আমাদের যে কনসেপ্টটা যদি জানা থাকে, ইফ ইউ হ্যাভ দ্য কনসেপ্ট অফ পজিটিভ ভার্ব, দেন উই ক্যান ট্রান্সলেট এনি সেন্টেন্সেস। ইয়েস অর নো? আমাদের এইরকম সেন্টেন্স ট্রান্সলেট করতে আমাদের কোনো সমস্যা হবে না। অ্যান্ড আনলেস অ্যান্ড আনটিল ইউ নো অ্যাবাউট ইট, তোমাদের অনেক সমস্যা হবে। তার জন্য বন্ধুরা আমি তোমাদেরকে বলছি, এই যে কনসেপ্টটা তোমরা বাড়িতে পড়বে, এবং এই কনসেপ্টটা দিয়ে আমরা অনেকগুলি আরও সেন্টেন্স ট্রান্সলেট করতে পারবো। যদিও আমার এখানে সবগুলি করা সম্ভব না, আমি তোমাদেরকে স্ট্রাকচারটা দিয়ে দিলাম, তোমরা বাড়িতে এই স্ট্রাকচারটা দিয়ে তোমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওতে এতটুকুই। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, উইশ অল দ্য বেস্ট, বাই বাই, টাটা।